এখনকার সময়ের সবচেয়ে হট টপিক হচ্ছে প্রফেসর ইউনুস। তিনি তারেক রহমানের সাথে মিট করবেন কি করবেন না। হ্যাঁ, তিনি মিট করবেন এজন্যই কারণ তার যে বিশাল সম্পদ, তার যে বিশাল রাজত্ব বলবো, এবং তিনি সদ্য যেসব রাজত্ব অ্যাকোয়ার করেছেন এবং অতীতে যা রাজত্ব ছিল এবং ভবিষ্যতে যেসব করবেন, সব কিছুর একটা নিরাপত্তা দরকার। এটা তার জন্য যেমন উইন উইন সিচুয়েশন, তেমনি জনাব তারেক রহমানের জন্য উইন উইন সিচুয়েশন এইটাই যে তিনি তার যে মামলা এখনও যেগুলো রোজু কি বলে ঘোরপাক খাচ্ছে, হ্যাঁ, জনাব এরশাদ সাহেবের মতো ট্রাম্প কার্ড যেটা ঘুরাচ্ছেন, ওই মামলাগুলোর কি হবে, আগামী নির্বাচন কি হবে, নির্বাচনে তারা কি ধরনের সুবিধা পেতে পারেন, সেগুলো তাদের নিশ্চিত দরকার। তো এই সব কিছু মিলে দুইজনার জন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনাব প্রফেসর ইউনুস সাহেবের জন্য, কারণ তিনি তার এই বিশাল সম্পদ এবং সম্পত্তির একটি নিশ্চয়তা চান যে এর কোনো মানে কি হলো যে এর কোনো ক্ষতি না হয়, কারণ তার তো একটা সেফ এক্সিট রুট লাগবে। সেফ এক্সিট তার ব্যক্তি বলছি না এই কারণে, কারণ তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারেন এবং সেখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার যে সম্পদ, এই সম্পদের নিরাপত্তা দরকার। একটা কথা বলছি, দেখেন, আপনারা যারা জানেন যে প্রফেসর ইউনুসকে নিয়ে শেখ হাসিনার যত জ্বালাপোড়া ছিল মুখে, ততটা আসলে কাজে ছিল না। তার প্রমাণ আমি একটা বলছি, আপনারা অনেকগুলো প্রমাণ আপনাদের কাছে আছে যে গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক বা অন্য কিছু যন্ত্রণা পেয়েছে, কিন্তু দেদারসে ব্যবসা করে গিয়েছেন এবং ভালো ব্যবসা করেছেন। একটি প্রজেক্টের কথা আপনাদের আমি বলি। প্রফেসর ইউনুস সাহেব উত্তরার দিয়াবাড়িতে তার একটা প্রজেক্ট আছে, তার নাম হচ্ছে গ্রামীণ ক্যালিডোনিয়ান নার্সিং কলেজ। যদি আপনাদের কখনো সময় হয়, উত্তরা মেট্রো রেলের খুব কাছে, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। সেখানে তার ওই বিশাল এক কম্পাউন্ডের মধ্যে এ যাবৎ তার একটি কলেজ অলরেডি এস্টাবলিশড করেছেন, যেখানে ২৫০০ ছাত্রছাত্রী আবাসিকভাবে থেকে নার্সিং শিখতে পারবেন। পাশাপাশি একটি ৫০০ বেডের হসপিটাল, সেটা নির্মাণাধীন, এবং এই যে বিল্ডিংটা বললাম ২৫০০ নার্সিং স্টুডেন্ট থাকতে পারবেন, এবং তার যে এস্টাবলিশমেন্ট হিউজ, কল্পনা করতে পারবেন না বাংলাদেশের মতো জায়গায় এত মডার্ন, এত ফ্যাসিলিটি সম্পন্ন একটা নার্সিং কলেজ তৈরি হয়েছে। অবশ্যই সেটা আমাদের জনশক্তির জন্য, জনসম্পদের জন্য সুসংবাদ। এবং আমার মনে হয় শেখ হাসিনা বা তার সরকার এটা জেনেই তাকে সহযোগিতা করেছেন। যদি তারা সহযোগিতা না করতেন, তাহলে অন্তত দিয়াবাড়ির মতো জায়গায় এত বড় একটা প্রজেক্ট হতো না। সো শেখ হাসিনার শুধু মুখে ওই যে চুবিয়েছেন, এই জন্য তিনি নিজে ডুবিয়েছেন, কিন্তু আসলে প্রফেসর ইউনুসকে অতটা আমার মনে হয় না যে সুযোগ সুবিধা আওয়ামী লীগ দেয় নাই, দিয়েছে। কারণ ওই যে ব্যবসা, সেম ব্যবসার জন্যই আজকে হয়তো বা বিএনপি তাকে জায়গা দিবে, এবং সেই ডিলটা করার জন্যই মূলত যুক্তরাজ্যে সফর। কারণ এইসব পুরস্কার বা অন্যান্য এই জিনিসগুলো প্রফেসর ইউনুস সাহেবের জন্য অত গুরুত্বপূর্ণ না, এটা রাষ্ট্রেরও কিছু না। তাই এই নাটকটুকু দরকার ছিল যে তার সাথে মিটিং এবং তার সাথে একটা এক্সিট রুট, উইন উইন সিচুয়েশন, তারেক রহমান, বিএনপি এবং প্রফেসর ইউনুস এবং তার রাজত্ব, এই ব্যাপারে দরকার ছিল, এবং সেই ব্যাপারে যা হচ্ছে। আর আমরা এই ৩ নাম্বার ৪ নাম্বার বাচ্চারা সকাল ৬টার সময় উঠে দেখি যে আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন, এক গ্রুপ ডিম নিয়ে, এক গ্রুপ মালা নিয়ে। কি আপনাদের অবস্থান? আপনাদের কি একটাবারও মনে হয় না যে এই রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, আপনারা উলুখাগড়ার বনে যাচ্ছেন বা উলুখাগড়ার বন হয়ে যাচ্ছেন, আপনারা শুধু শুধু ঘুম হারাম করছেন, মুখ হারাম করছেন, জীবন হারাম করছেন। আপনাদের একটু শিক্ষা হওয়া উচিত। অতীতে দেখেছেন, যে লাউ সেই কদু, শুধু শুধু নিজের খেয়ে এই পরের মহিষ তাড়ানোর জন্য ব্রিটেনে বসে আপনাদের, আমার মনে হয় না যে ছাড়া অন্য করার কিছু আছে। তাই আপনারা এই কাজগুলো করছেন। প্লিজ প্লিজ নিজের দিকে মনোযোগী হন, নিজের সংসার নিয়ে ভাবুন, সন্তানকে সময় দেন, পরিবার গুছান, জীবনকে গুছান, জীবনকে ভালোবাসেন। এইসব মানুষদের নিয়ে আপনারা শুধু শুধু সময় নষ্ট করে রাস্তাঘাটে আমাদের মান ইজ্জতকে নষ্ট করেন না, কারণ দেশের মান ইজ্জত এতে অবশ্যই অবশ্যই ক্ষুণ্ণ হয়। আমি কখনোই এর পক্ষে না, সবসময় বিপক্ষে। আমার দেশের যে ব্যক্তি এদেশে আসুক না কেন, তাকে সসম্মানে যদি কেউ সম্মান দেখান, সেটা মেনে নিব, অসম্মান দেখালে সেটার প্রতিরোধ করব, এটাই হচ্ছে আমাদের কথা। কিন্তু আমরা নিজেরা যদি কাদা ছড়াছড়ি করি, সেটা কখনোই ভালো হবে না। প্রফেসর ইউনূস যত খারাপ হোক না কেন, তাকে আমরা দেশে ক্রিটিসাইজ করি, কিন্তু বাইরে জুতা মারি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।